বাড়ান দেখলাম। বেহালাটা আরো বাড়বো। অতি চমৎকার করে দুটি গান, একটি হামদ, একটি নাতে রাসূল, একটি আল্লাহ পাকের প্রশংসা, একটি দয়াল নবীজির প্রশংসা, সাথে বন্দনা চমৎকার ভাবে উপস্থাপন করলেন। উপস্থাপন করে ইতিমধ্যে সবার মন মোটামুটি জয় করে নিয়েছে, ঠিক কিনা? কেমনে ঠিক হইল লিলি ভাই? কত কেমনে ঠিক হয়েছে? না, আমি পাইছি 500, হে পাইছি 1000। এতে বোঝা গেছে যে এর পক্ষে ভোট বেশি পড়ছে, তাই না? তো গান শুনলাম বাংলার প্রখ্যাত গীতিকবি সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব। এই গানটা নিয়ে বর্তমান ইউটিউবের বাজারে অনেক কথাবার্তা হইতেছে যে আমরা মুসলমান হইয়া এই আপনি আল্লাহকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে এক করলেন, এটা কেমনে? তা আমি অবশ্যই কথা বলবো না, কারণ বাউলরা হচ্ছে, এরা কোনো ধর্মের বিষয় নিয়ে করে না, এরা হচ্ছে একাত্মবাদী যে ধর্ম বা সহজ ভাষায় মানব ধর্ম যেটাকে বলা হয়, সেই ধর্মের বিশ্বাসী আমরা। আমি যদিও মুসলমান, কিন্তু সনাতন ধর্মকে ছোট দেখি না, খ্রিস্টান ধর্মকে আমি ছোট দেখি না, বুদ্ধ ধর্মকে আমি ছোট দেখি না। তো গানের মধ্যে শুনলাম, তো এখানে একটা পেসের একটা বিষয় আদি আসছে, আমি এটার মীমাংসা করে নিব। যেহেতু পালা নাই, তবুও দু একটা কথা, 2-1 মিনিট কথা যদি না বলি ভাল লাগবে না, তাই না? গানের মধ্যে শুনলাম তুমি নিরঞ্জন, তুমি প্রভু নিরঞ্জন। এটার মধ্যে, গানের মধ্যে আল্লাহকে অনেকভাবে উপস্থাপন করা হয়েছে। ত্রিলোক ভুঞ্জন, অর্থাৎ সনাতন ধর্মের একজন কি বলে, এই বড় মাপের একজনে আর কি, সনাতন ধর্মের মূল 3 জনের মধ্যে একজন, অর্থাৎ শিব। এখানে রাধে এর কথা বলা হয়েছে, সীতা বলা হয়েছে, কৃষ্ণের কথা বলা হয়েছে, কালীর কথা, কিন্তু একজনকেই অনেকগুলা নামে বলা হয়েছে। সীতা, কালী, কৃষ্ণ, শিব, আল্লাহ, সব কিছু একজনকে বলা হয়েছে। ভাই আপনি বলছেন, এতে আমার সমস্যা নাই, তবে একটা সমস্যা আছে, এই সমস্যাটা একটু মীমাংসা করে যাবেন। সমস্যাটা হলো এই, আল্লাহ পুরুষ এরকম কোনো কথা আপনারা শুনছেন? আল্লাহ নারী এমন কোনো কিছু শুনছেন? এটা কোনো, আমি এখন পর্যন্ত শুনি নাই। আমার পেজ হইল, ভাই আপনি কৃষ্ণরূপে অবহিত করছেন, বেশ ভালো, কালীতে করছেন, এটাও ভালো, সীতায় করছেন, এটাও ভালো, সবই ভালো, কিন্তু আপনি আল্লাহকে সীতার রূপে কিভাবে দাঁড় করালেন? এই যুক্তিটা বা এই দলিলটা বা এই হাদিসটা যদি কোরআনের কোনো আয়াত থাকে যে আল্লাহ নারী বা আল্লাহ পুরুষ প্রকৃতি, নারী প্রকৃতি যদি থাকে, তাহলে বলবেন যে আমি আল্লাহকে সীতা রূপে এইভাবে দেখাইছি। কেননা আল্লাহ পাক নহে পুরুষ নহে নারী, একটা বিশেষ পাওয়ার।
এরকম স্পষ্ট ভাষায় এখন পর্যন্ত কোনো হাদিস বা কোনো লোকের কাছে আমি শুনি নাই যে আল্লাহ পুরুষ বা আল্লাহ নারী। যদি তাই হয় তাহলে আপনি সীতাতে কিভাবে আল্লাহর সাথে মিলান? সীতা তো একজন নারী। যদি তাই হয় তাহলে আপনি কালীতে কিভাবে ওনাকে মিলান? কালীও একজন নারী। যদি তাই হয় তাহলে আপনি শিবের সাথে তুলনা কিভাবে করেন? আমার একটু বলবেন যে আল্লাহ তো পুরুষও নারীও না, তাইলে আপনি একদম নাম বইলা বা লোকের পরিচয় দিয়া ওনাকে একদম নির্ণয় করে বলে দিলেন যে তুমি এই নির্ণয়টা কিভাবে করলেন? এটা কোন দৃষ্টিকোণ থেকে? এটা একটু বলে দিবেন। এইটার মীমাংসাটা দিয়ে দিলে আমি মনে হয় সন্তুষ্ট থাকবো। আপনি যেহেতু ওই পরিবারের মানুষ, আপনি দেওয়ান পরিবারের মানুষ, জানি সঠিক মীমাংসাটা আপনার কাছ থেকে পাওয়া যাবে। আপনি আমার একটু বলবেন যে নির্ণয় করার যে বিষয়টা কিভাবে নির্ণয় করলেন, এই নির্ণয় করার একটু যে বিষয়টা এটা আমাকে বলে দিলেই আমি খুশি হব। গান শুনলাম আরেকটা, সাফায়েতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা। অবশ্যই দয়াল নবীজি ছাড়া একজন মানুষও হাসরের ময়দান থেকে দুজকে যাইতে বা বেহেস্তে যাওয়া সম্ভব না, একজন মানুষও না। আমার দয়াল নবীজির আগে যত নবী রাসূল ছিল তাদেরও পক্ষে সম্ভব না, তারাও একটি কথাই বলবে ইয়া নফসি বলতে থাকবে। কিন্তু আমার দয়াল নবীজি শুধু ইয়া উম্মতি বলবে। আমার নবীজি ছাড়া আর একজনও নাই যে হাসরের ময়দানে আপনি আমাকে তরাবে। কিন্তু ভাই বর্তমান সময়ে আরেকটা বিষয় আছে। বিষয়টা কি? বিষয়টা হইল এই, যদি আপনি আপনার চেহারাকে দেখতে চান তাহলে একটা দর্পণ বা আয়না ছাড়া আপনি আপনাকে দেখতে পারবেন না। যেহেতু আমরা দয়াল নবীজিকে দেখি নাই, ওনার ছবিও নাই, তাইলে হাসরের ময়দানে ওনাকে চিনা তো সম্ভব না, তাই না? তাই কোরআন এবং হাদিসের ফয়সালা দিয়েছে, দয়াল নবীজি স্বয়ং ফয়সালা দিছে। কেমন? উনি বিদায় হজে বলেছে, আমি যদি হই জ্ঞানের শহর, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু সেই শহরের দরজা। যদি কেউ আমাকে পাইতে চাও তবে আলীর মাধ্যমে পাইতে হবে। যদি আমার সাথে একবার দেখা করো তাহলে আলীর সাথে দেখা হবে দুইবার। যেহেতু জ্ঞানের শহর হচ্ছেন নবীজি আর দরজা হলো মাওলা আলী, তাই দরজা দিয়া ঢুকতে গেলে আলীর সাথে দেখা হবে, বাহির হইতে গেলে আলীর সাথে দেখা হবে। আলী কারিমুল্লাহ ওয়াজহু থেকে আমাদের জালালউদ্দিন খান সাহেবের একটি গানে আসছে, মুলকে হিন্দ গরিবে নেওয়াজ চাই তোমার মেহেরবানি। নবী পাক পাঞ্জাতন করি স্মরণ পরলোকে পীর জিলানি, মুলকে হিন্দ গরিবে নেওয়াজ চাই তোমার মেহেরবানি। অন্তরায় আসছে নবী শাখা তরু আলী, হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটল খাজা উসমান হারুনি। এইভাবে মাওলা আলী থেকে এখন বর্তমানের সময়ে কামেল মোকাম্মেল ওলি আল্লাহ যারা, তাদের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া সম্ভব। নচেত হাসরের ময়দানে আমাদের অনেক ঝামেলা আছে। আমি গভীরে আর না যাই, যেহেতু কোনো বালা নাই, একটু মজা করার জন্য এই কথাগুলো বলা। একটা গান করতে চাই। গানটা এমন যে আমরা জানি, আমরা মুসলমান যারা, আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা আছে, তারা ভালো মন্দ লিখতেছে, ঠিক না? কিন্তু মনে মনে যে চিন্তা ভাবনাটা আপনি করবেন, মনে মনে যে চিন্তা ভাবনাটা আপনি করবেন, এটা কিন্তু এই ফেরেশতাদের হাতে নাই। এই খবরটা কে রাখে জানেন? জালালউদ্দিন খান সাহেব এখানে গান বলছে, দিলের খবর জানে খোদা আর জানে রুহু ইনসানি। তাই অন্তর এবং বাহিরকে একত্রিত করে যেন আমরা সব কিছু করি, ওই জায়গায় কিছু কথা নিয়ে সাধক আমির উদ্দিন সাহেব গান লিখেছেন। আমি গাওয়ার চেষ্টা করছি, তারপরে উকিল মুন্সি সাহেবের একটি গান করে বসে যাব। ওরে পলক মারিয়া সামনে যাপায়, ফটো উঠায় যতনে, দুইটা ক্যামেরা তোমার সামনে মন রে, দুইটা ক্যামেরা তোমার সামনে।
পলক দিয়া সামনে যা পায় ছবি তুলে যতনে ঢোলে টানাটা পারবো পলক দিয়া সামনে যা পায় ছবি তুলে যতনে দুইটা ক্যামেরা তোমার সামনে মন রে দুইটা ক্যামেরা তোমার সামনে কোথায় ছিলে কোন সময়ে কি করিলে ইংরেজি আর হিজরি সালে লেখা রাখছে প্রমাণে কোন দিন তুমি কোথায় ছিলে কোন সময়ে কি করিলে ইংরেজি আর হিজরি সালে লেখা রাখছে প্রমাণে বাতাসের পিতার টেপে জিন্দেগির আয়ু মাপে বাতাসের পিতার টেপে জিন্দেগির আয়ু মাপে নাসুদ প্রিন্ট প্রেসে ছাপে দেখা যায় না নয়নে দুইটা ক্যামেরা তোমার সামনে মন রে দুইটা ক্যামেরা তোমার সামনে অন্তরে ও ছবি তোলে অন্তর চক্ষু যারে বলে মনে মনে কি ভাবিলে লেখা রাখছে প্রমাণে যারা কামেল বুজুর্গ ওলি আল্লাহ তারা এই বিষয়টা বা এই ক্ষমতাটা তাদের হাতে আছে। জালালউদ্দিন খান সাহেব বলছে, আমি বলি না। আপনি একজনকে মনে মনে গালি দিচ্ছেন, ভাবতেছেন যে আরে মনে মনে গালি দিছে, হ্যাঁ তো আর বুঝবো না। হ্যাঁ না বুঝলেও আল্লাহ কিন্তু বুঝে। তাই একজনকে নিয়ে খারাপ মন্তব্য করবেন মনে মনে, আর উপরে শুধু লোক দেখানোর জন্য বলবেন যে আরে এ তো খুব ভালো, কিন্তু মনে মনে করবে না শুধু সমাজ রক্ষা করার জন্য তোর ভালো করলাম, তোর মতো খারাপ কি আরো আছে? যদি উনি কামেল বুজুর্গ ওলি আল্লাহ হয় সাথে সাথে বুঝবেন, কিন্তু আমার মতো সাধারণ মানুষ যারা আমরা তো বোঝার ক্ষমতা রাখি না, কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই বুঝে। তাই আমির উদ্দিন সাহেব বলছে, অন্তরে ছবি তুলে অন্তর চক্ষু যারে বলে মনে মনে কি ভাবিলে লেখা রাখছে প্রমাণে। আমাদের এই পৃথিবীর পরে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে হাসরের ময়দান, যেখানে আল্লাহ পাক আমাদের বিচার করবেন। শুধু এই যে দুই ফেরেশতা লেখা রাখতেছে এইগুলো না, আমরা মনে মনে যে চিন্তা করছি ফেরেশতা এই খবর না রাখলেও আল্লাহ কিন্তু এই খবর জানে। তাই আমাদের উচিত আমরা একজনকে ভালো নাই বললাম কিন্তু খারাপ যেন না বলি, একজনকে ভালো নাই বললাম কিন্তু খারাপ যেন না বলি। কেননা আজকে খারাপ বলার কারণে সামনের যে সময়, এই সময় আমার বিপদ ঘটতে পারে। অন্তরে ছবি তোলে অন্তর চক্ষু যারে বলে মনে মনে কি ভাবিলে লেখা রাখছে প্রমাণে। হায়াতের যতটুক সীমা
জীবন বিমা হাসর করবে রসনে দুইটা ক্যামেরা তোমার সামনে মন রে দুইটা ক্যামেরা তোমার সামনে দেখো মন মহাশয় পরকাল সকল ধর্মে কয় পাওয়া যাবে সব পরিচয় শেষ বিচারের ময়দানে ভেবে দেখো মন মহাশয় পরকাল সকল ধর্মে কয় পাওয়া যাবে সব পরিচয় শেষ বিচারের ময়দানে এমন ছবি অগণিত সেই দিন নয় মাথা তুলে দাঁড়ানোর মতো এমন ছবি অগণিত সেই দিন নয় মাথা তুলে দাঁড়ানোর মতো আমার উপায় কি যে হবে ভাবছে আমি রোদ্দিনে আমার উপায় কি যে হবে আমার উপায় কি যে হবে ভাবছে আমি রোদ্দিনে দুইটা ক্যামেরা তোমার সামনে মন রে দুইটা ক্যামেরা তোমার সামনে পলক মারিয়া সামনে যা পায় ছবি তুলে যতনে পলক দিয়া সামনে যা পায় ছবি তুলে যতনে দুইটা ক্যামেরা তোমার সামনে মন রে দুইটা ক্যামেরা তোমার সামনে মন রে দুইটা ক্যামেরা তোমার সামনে গানটা করার আগে একটু কয়ে নেই কারণ এই গানটা করলেই কইব এই গানটাতে এখন না একটু পরে গেলেই তো ভালো হইতো বিদায়ের গানটাতে একটু পরে হইলেই ভালো হইতো কিন্তু আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে হ্যাঁ আপনার আগে আপনার সন্তান মরবে না এটার কোনো গ্যারান্টি আছে তাই সব সময় মালিকের প্রতি মিনতি প্রেম আবেগ রাখা মালিক উকিল মুন্সি বলছে না যে কত মানুষ গেল নায়র এই না আষাঢ় মাসে উকিল মুন্সির নায়র হবে কার্তিক মাসের শেষে আমি ফকির চান যদি এখন চলে যাই তাহলে আমার ভবিষ্যতে বা আমার যে সামনের যে হিসাব আমার জন্য সহজ হয়ে যাবে আমি যদি আরো 40 বছর বাঁচি এই 40 বছরে কত খারাপ কাজ করবো এটা আমার জানা আছে তো খারাপ কাজ করলে খারাপের বিষয়াদি নিয়ে হাসরের ময়দানে অনেক কঠিন হবে বিষয় কিন্তু এখন যদি চলে যায় আমার জন্য সহজ হবে তাই মালিকের কাছে বলতেছি আর কি মালিক যদি কবুল করে বিদায় করার জন্য তাহলে আমার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে খোদায় ভিখারি মরলি কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে আমার ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলি কলঙ্ক তোর ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরে মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে
খোদায় ভিখারি মরলে কলঙ্ক তো। ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? বানাইয়া রংমহল ঘর করতেছ বসতি, ভিক্ষা চাইলে কথা কও না, এই কি তোমার রীতি? এই অভাগী যার ধারে যায় বলে যে সরস, এই অভাগী যার ধারে যায় বলে রে সরস। আল কোরআনে প্রমাণ দিলা, আল কোরআনে প্রমাণ দিলা, কেউ নাই তোমার পর আমার ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। আছে কাউসারের পানি, মালিকরে তোমার কাছে আছে যার মধু আর চিনি, সরাবন্ত হুরায় আছে কাউসারের পানি। হুর গেলে মান আছে তোমায় করিতে আদর, আছে তোমায় করিতে আদর। তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, হও না অগ্রসর আমার ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে, আমার ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর।
কলঙ্ক নাম রথিবে ঠাই ঠাই। কলঙ্ক নাম রথিবে ঠাই ঠাই। ভিক্ষার ছলে কাঙাল উকিল ছাড়লো বাড়ি ঘর। ভিক্ষার ছলে কাঙাল উকিল ছাড়লো বাড়ি ঘর। একদিনও না লইলে তুমি, একদিনও না লইলে আমি দুঃখিনীর খবর। আমার ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে, আমার ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়া বিদায় কর ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর আমার ঘরের মালিক রে, আমার ঘরের মালিক রে। খোদায় ভিখারি মরলে রে কলঙ্ক তোর। ধন্যবাদ। আসলে আস্তে আস্তে আমার মেম্বার সাহেব একটু হ্যাঁ ও আচ্ছা 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 ঠিক আছে, চা দিবে তো, সমস্যা নাই, দিবে চমৎকার করে একটু তাড়াতাড়ি। আসলে খুব চমৎকার করে গান রাখলেন আমার দাদা ভাই। তো আমাদেরকে কর্তাপক্ষ থেকে কোনো পালা দেওয়া হয় নাই, আমাদের গানের পৃষ্ঠে গান দেওয়া হয়েছে। চেষ্টা করব গানের পৃষ্ঠে গান করার জন্য। খুব চমৎকার করে কিছু কথা বলেছেন। একটি বন্দনা গান করেছিলাম। আসলে এই সিজনের মধ্যে আমি বন্দনা গানটা গায়ে খুব বিপদের মধ্যে আছি। এই বন্দনা গানটা আমি গাই 1-2 সিজন না, আমি অনেক দিন যাবৎ গাই। কারণ আমাদের যে ঘরানা থেকে সবসময় আমি চেষ্টা করি একটা গান সর্বপ্রথম শুরু করার জন্য। তো আর যাই সিজনে আর যাই হয়েছে না কেন, এই সিজনের মধ্যে শিল্পীও একটু বেশি সমস্যা হয়েছে। তো এই গানটা নিয়ে যখনই দাঁড়াই করি তো তাদের একটি কথা রয়েই যায়। আসলে যারা বাউল তারা 14 আলেমের সর্দার বলা হয় তাদেরকে, কারণ অনেক পরিমাণ জ্ঞান নিয়ে বাউল গান করতে হয়। কম জ্ঞান নিয়ে কিন্তু বাউল গান করা যায় না। একটা জ্ঞানী মানুষ
আমি মনে করি যারা বাউল গান করে আমি ছাড়া তারা অবশ্যই অত্যন্ত জ্ঞানের অধিকারী, অনেক পরিমাণ জ্ঞানের অধিকারী। আস্তে 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 আস্তে। তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই, তুমি রামের দৌহিতা, বনবাসী সীতা, ভাগবত পুরাণ গীতা তোমায় যচে অনুক্ষণ, তুমি নিরঞ্জন নারায়ণ, তুমি নিরঞ্জন। এই কথার পরে তিনি বললেন, অনেকে অনেক কথা বলে কিন্তু আমি ওইদিকে যাব না। কথা আমার একটাই, যে এই যে সীতা হইল, রাধা হইল, এই যে একটা নারীর সাথে আপনি মিল করলেন, এটা কিভাবে করলেন? কারণ প্রকৃত পক্ষে কোনোভাবেই তো দলিল দেওয়া নাই যে আল্লাহ নারী বা পুরুষ। আপনারা যারা গেছেন একটু তাড়াতাড়ি আসলে আমি খুশি হব। প্রকৃত পক্ষে এটা বলা হয় নাই, বা এটা দলিলের মধ্যে কি আছে না আছে সেটা তাকে আমার মীমাংসা কিছু কিছু করতে হবে। তা আমি প্রথমে একটি গান রাখবো, গানের পরে তার মীমাংসা আমি চেষ্টা করব, আরও কিছু কথা, এই কথাগুলোর মীমাংসা আমি করব। কিছু কথা বললেন, কথার প্রেক্ষিপে আমি একটা গান রাখি আগে সাইজি লালনের, তারপরে একটি গান আমি চেষ্টা করবো রাখার। ওরে মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি, মানুষ ছাড়া খেপার তুই মূল হারাবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি।
হাওয়ারনাকুম। আল্লাহর সূরতে আদম, আদম বলতে আদি আদম, সৃষ্টি আদম, বুনিয়াদ আদম। আল্লাহর সূরতে আদম। কথায় আছে এই ব্রহ্মাণ্ডে যত কল্লা তত আল্লাহ। কেমন ছোট? এই ব্রহ্মাণ্ডে যত কল্লা তত আল্লাহ। কারণ আমার আল্লাহ মানুষের ভিতরে বিরাজ করে। কুলবিল মুমিন আরশে আল্লাহ। একজন মুমিনের কলবে আল্লাহ বিরাজমান। একজন মুমিনের কলবে আল্লাহ বিরাজমান। তো তিনি বললেন তাদের সাথে আপনি মিলালেন কিভাবে? তারা তো এর মধ্যে পড়ে না। হ্যাঁ, সূরা ইখলাসে আসছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তার সংসারাদি নাই, তিনি এক, তিনি লাশারিক, তার কোনো শরীর নাই। আবার যাকে বলা হয় কোরআনের মা, সে যেটা হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন। তুমি বিচার দিনের মালিক, বিচার দিনের স্বামী। এই যে দুনিয়াতে যা দেখতেছেন এটা কিন্তু একটা রঙ্গমঞ্চ, একটা মায়া মঞ্চ। যেমন এইখানে আপনি যা দেখতেছেন একটা পুরুষ নারী দ্বারা একটা দুনিয়া গঠিত। একজনের স্বামী আছে, একজনের স্ত্রী আছে, একটা পুরুষ লিঙ্গ, একটা মহিলা লিঙ্গ। কিন্তু এটা কিন্তু শুধুমাত্র এই দুনিয়ার জন্যই বরাদ্দ, অন্য কিছুর জন্য, শুধুমাত্র এই দুনিয়ার জন্য বরাদ্দ। কিন্তু ওই পরপারের যিনি স্বামী, পরপারের যিনি মালিক, সে হচ্ছে একজনই, সেটা আমার আল্লাহ। আর আমরা যা আছি, পুরুষ লিঙ্গ বলেন, নারীর লিঙ্গ বলেন, এই সবাই হচ্ছে নারী। যেমন আমি অল্প বয়সে হইলাম রানী, জন্ম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম জাকিয়া। ও সখী রে, কোরআনে শুই নাচি আমি, তুমি হও জগতের স্বামী। তোমার শোনে বইয়াছিলাম দিন, ওরে বিয়া করছ কি না করলা রে মনে, আমি কান্দি তোমার তরে, পাই না খুঁজে ত্রিজগৎ জুড়িয়া। ও আমি অল্প বয়সে হইলাম রানী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। আমি অল্প বয়সে হইলাম রানী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। আস্তে আস্তে ছোট করে বাজান আপনারা। স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। মাতাল বলে তুমি স্বামী অন্তর্যামী, সাক্ষী আছে পাক কোরআন, আমি শুধু গাইব তোমার গান। এই ব্রহ্মাণ্ডে যত কল্লা তত আল্লাহ। আমার পাগল বিজয়ের একটি গান আছে, কেউ তোমায় বলে ভগবান, আমার ঘট বলে কেউ করে আহ্বান, কেউ কয় মাতা, কেউ কয় পিতা, কেউ কয় পাঠিয়ান, কেউ কয় মাতা, কেউ কয় পিতা, কেউ কয় পাঠিয়ান। গাইলাম জনম ভরা মুখস্থ গান, মুখ বলা টিয়া পাখি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। একদিন রাস্তা দিয়া মুসা নবী হাইটা যায়। যখন হাইটা যায় রাস্তার মধ্যে এক পাখি, এই পাখি আল্লাহর নাম জপনা করে। আল্লাহর নাম হইতেছে ইয়া কারিম। আল্লাহর 99টা নামের মধ্যে একটা নাম হচ্ছে ইয়া কারিম। এখন ওই পাখিটা জপনা করতেছে ইয়া কুরল, ইয়া কুরল, ইয়া কুরল। এখন মুসা নবী তো রাস্তা দিয়ে হাইটা যায়। হাইটা যাওয়ার সময় যখন শুনছে, কইতাছে এই পাখি, আল্লাহর নাম তো ইয়া কুরল না,
আসো কেন? পরে পাখি ওটা শিখাই দিয়া মুসা নবী তো আইসা গেছে আল্লাহর সাথে কথা বলতে কহুতুর পাহাড়ে। এখন কহুতুর পাহাড়ে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেল, আল্লাহ কয় মুসা রাস্তাতে আওয়ার সময় কোনো গ্যাঞ্জাম বাজায় রেখেইছনি। এখন মুসা নবী কয় আল্লাহ এমন তো কিছু করি নাই, আপনার নামিয়া কারিম একটা পাখি ভুল জপনা করতেছি, ইয়া কোরল করতেছি, তো আমি নামটা শুদ্ধ করে দিয়ে আসলাম, নাহলে তো বেদবি হয়। তাই না, তুমি যাও, তুমি যে আবারও এটা ভাও করে দিয়ে আসো। কেমন ভাও করে দিয়ে আসো? যখন গেল যায় দেখে পাখি এই ডালে ঠোকর খায়, এক পাশে বাড়ি খায়, আবার ওই পাশে ঠোকর খায়, আরেক পাশে বাড়ি খায়। আর বাড়ি খাইতে খাইতে পাখির অবস্থা খারাপ, মরার মতো ভাও। এখন যায় বলতেছে এই পাখি তুই যা জপনা করতেছিলি তাই জপ, তোর আর ওইটা জপা লাগবো না। এখন পাখি আবার ইয়া করল বলতে বলতে সুস্থ হয়ে উঠছে, চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহরে কয় মাওলা গো, আপনার নাম ভুল জপনা করতেছিল, আমি সঠিক করে দিলাম, আপনি আবার আমার ওইটা ভুল বলতে দিয়ে আসলেন, কারণ কি? তখন আমার আল্লাহ বললেন আমার এই সৃষ্টির মধ্যে আমার বান্দাগণ আমার যেইভাবে যা সৃষ্টি আছে, আমার আল্লাহকে আমি আল্লাহকে যেইভাবে জপনা করে যেইভাবে ডাকে আমি আল্লাহ ওইভাবে তাকে সাড়া দেই, আমি তাকে ওইভাবে সাড়া দেই। এইখানে অনেক কথা আছে, কিন্তু আমার আল্লাহ লা শারিক, আল্লাহর কোনো শরীক নাই, তার কোনো শরীক নেই। তাকে জানবার নানা পথ হইতে পারে, তাকে জানবার নানা পথ হইতে পারে, নানা মানুষ নানা পথে আসতে পারে, কিন্তু তাকে জানার নানা পথ হইতে পারলেও তিনি কিন্তু একজন, তার কোনো শরীক নাই। ছোট করে একটু বাজার নাইলে তো আউট নষ্ট, আমার কানে আসে, ছোট করে বাজার না। আরেকটা কথা দিয়ে বুঝাইতে হবে, নাহলে তো বুঝবেন না। কেমন? এক রাস্তা দিয়া এক ইংলিশ বাবু যায়, এখন এক মহিলা অনেক দেশের ভাষা পারে, তো তিনি তার ভাষা দিয়ে ওই মহিলাকে বলতেছে যে মা জননী, তার যেহেতু ইংলিশ বাবু তিনি ওইভাবেই বলেছে আমাকে এক গ্লাস পানি দেন। যখন বলছে তিনি ঘরের থেকে এক গ্লাস পানি এনে তাকে দিল, তিনি ওই পানিটা খাইলো, খাওয়ার পরে তাকে ধন্যবাদ জানালো, থ্যাংক ইউ বললে তিনি চলে গেল। কিন্তু তার ভাষাটা কি ছিল? ইংলিশ ভাষা ছিল। তিনি যখন চলে গেল, ওই রাস্তা দিয়ে আবার একটা বিহারি বাবু আসতেছে। বিহারি বাবু আইসা ওই মহিলাকেই আবার বলতেছে মাজি জলদি করকে মুঝে এক গ্লাস পানি দিজিয়ে। তার ভিতরে তৃষ্ণা লাগছে, কিন্তু ওই মহিলাটা ওই হিন্দি ভাষাও বুঝতে পারছে। তিনি ঘরের ভিতরে গিয়ে আবার এক গ্লাস পানি নিয়ে আসছে, তাকে দিছে। তিনি খেয়ে তার আত্মা তৃপ্তি হয়েছে, তাকে সম্মান জানিয়ে তিনি চলে গেছে। ওই রাস্তা দিয়ে আবার একটা বাঙালি বাবু যখন আসতেছিল, ওই মহিলার ঘরের সামনে বলতেছে মা জননী আমাকে কি এক গ্লাস পানি দেওয়া যাবে, আমার অনেক তৃষ্ণা লাগছে। তিনি যখন পানিটা দিলেন, পানি খেয়ে তার তৃষ্ণা তিনি নিবারণ করলেন। আচ্ছা, তিনটা মানুষের তিন রকম ভাষা না বাজান? তিন রকম ভাষা, কিন্তু এই তিন রকম ভাষা হইলেও এই তিন রকম ভাষার মধ্যে মানুষ কিন্তু একটা জিনিসই চাই, যেটা কি? পানি। এই তিনটা মানুষের ভাষা আলাদা হইতে পারে, কিন্তু তাদের ভিতরে যে তৃষ্ণা লাগছে এটাও এক, তারা যা পানি খাইছে পানিটাও এক, তাদের তৃষ্ণাটাও এক, কিন্তু তাদের ভাষা কিন্তু আলাদা। তাদের ভাষা আলাদা। তো আমার আল্লাহকে জানবার নানা পথ হইতে পারে, কিন্তু ওই পথের মধ্যে গেলে সৃষ্টিকর্তা মাত্র একজন, এটা হলো আমার আল্লাহ, তার কোনো শরীক নাই। ওরে মানুষ ছাড়া কেমনে তুই মূল হারাবি, মানুষ ছাড়া কেমনে তুই মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি, একজন মানুষ ভজিলে সোনার মানুষ হবি।
আপনি ভোকালটা কি করছেন? বাইরে আমার উনি বাইরে গেল, বাইরে যা কোনো সাউন্ড পায় না। আপনি জানেন আমাদের আরো বাকি যে স্টেজগুলো থাকে আউটপুটে মানুষ বসতে পারে না, আর ইনপুটে তো একটা গান অনুরোধ আছে সালাম সরকার সাহেবের, জানা আছে জানা আছে, আমি গানটি রাখার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এই না গানটার অনুরোধ আছে, নাম জানি না, তারপরে গানটা গাই। জীবন মানে তো যন্ত্রণা লতিফ ভাই, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
খোঁজাইতেছে, আমি যদি একটা না কই তাহলে তো একটা ঝামেলা হয়ে যায়। আমার ভিতরতে খালি খোঁজাইতেছে কথাটা কল লিখে। গানেরটা গাইছে উকিল মুন্সি সাহেবের, সাধক উকিল মুন্সির। ভিখারি দুয়ারে খারা ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো। আচ্ছা, আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল এই দুইজন দুইটা কাজকে অত্যন্ত পরিমাণ ঘৃণা করতেন। আমার আল্লাহ এবং আমার আল্লাহ রাসূল দুইটা কাজকে অত্যন্ত পরিমাণ ঘৃণা করতেন। ঘৃণার পরেও এটা মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের নিকৃষ্টতম হালাল। এটা হালাল, কিন্তু মুসলমান ধর্মের নিকৃষ্টতম হালাল সেটা হচ্ছে ভিক্ষা করা আর হইতাছে এই যে স্বামী স্ত্রী তালাক হয়, এই তালাক। এই দুইটা কাজ আমার আল্লাহ পছন্দ করে না, আমার নবীও পছন্দ করে না, কিন্তু ইসলাম ধর্মে এটা হালাল করা, জায়েজ করা হয়েছে, জায়েজ করা হয়েছে। কিন্তু আপনার গানে শুনলাম ভিখারি দুয়ারে খারাপ ভিক্ষা দিয়া বিদায় কর, ঘরের মালিক রে খুদাই ভিখারি বললে কলঙ্ক তোর। এই যে ভিক্ষা চাইলেন, আমার আল্লাহ তো ভিক্ষা পছন্দ করে না। আপনি কোন ক্ষেত্রে গিয়ে ভিক্ষাটা চাইলেন, কেনই বা চাইলেন? আর ইসলাম ধর্মে আল্লাহর কোরআনের মধ্যে কি যেহেতু হালাল করছে, অবশ্যই এটার প্রমাণ আছে। এটা কোন ক্ষেত্রে, কোন আল্লাহর কোরআনের মধ্যে কোন জায়গায় প্রমাণ আছে যে ভিক্ষা করা আমার আল্লাহ বলছে যে হ্যাঁ, যদিও নিকৃষ্টতম হালাল হয়, আমার আল্লাহ বলছে ঠিক আছে এটা করা যায়। আর এই যে তালাক হয় এটাও পছন্দ করে না, ভিক্ষা করাও পছন্দ আমার মালিক করে না, তারপরে এটা হালাল হয়েছে। এটা কোরআন শরীফের কোটার মধ্যে এটা প্রমাণ দিয়ে গেছে। একটু জানার আমার বিষয়, তো জানতে চাই আপনার কাছে এত যিনি গানটা অনুরোধ করেছিলেন।